আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা প্রত্যেকের অনুরোধের কারণে আমরা ফাইলের ভিতরে, অর্থাৎ যেহেতু ফেল আরবি ব্যাকরণের মধ্যে ফেলে মাদি সম্পর্কে আলোচনা করে, ফেলে মুদারি এবং আমর নেহি এগুলো সম্পর্কে যেহেতু আলোচনা করে, এগুলোর ভিতরে ভাগ আছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সরাসরি এই যে শুরুর ক্লাসটা অনেকে আবার দিতে বলেছে, অর্থাৎ বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এটা কিভাবে এটার শব্দগুলো রূপান্তর করা যায়, আমরা সেইটা নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটি বিষয় আপনাদের সামনে বলতেছি, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, বিশেষ করে আপনাদের ছেলে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ালেখা করে, তাদের জন্য খুবই উপকারী এবং তাদেরকে এই ভিডিওটা দেখাবেন। কারণ এই যে এখান থেকে কিন্তু মূলত আরবি বোঝার, আরবি ব্যাকরণ জানার এবং আরবি বোঝার ক্ষেত্রে আরবি শব্দের তাহাকিক বা আরবি শব্দের বিশ্লেষণ জানার একেবারে প্রথম ধাপ হচ্ছে এখান থেকেই শুরু করতে হবে। এখন এই প্রথম বেসিক বিষয়টা যদি না জানে সে, তাহলে কিন্তু ভিতরেরগুলো তার জন্য বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের কারো ছেলে বা মেয়ে যদি মাদ্রাসায় যদি পড়ালেখা করে, তাহলে তাদেরকে এই ভিডিওটা দেখাবেন এবং শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, অথবা ভুল হলে আমাদেরকে সংশোধন করবেন এবং আরেকজনকে জানার জন্য সুযোগ করে দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যে আমার এই আইডির মধ্যে মাওলানা হুসাইন আহমদ এই আইডিতে, অথবা ইউটিউবে হুসাইন আহমদ দিয়ে সার্চ দিলে ওখানে পাবেন, এবং যেখানে আমার ছবি সহ থাকবে তাহলে ওখানে সার্চ দিলে আপনারা এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করব বহস ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ, এবং শব্দগুলা এই যে বক্সের ইয়ার মধ্যে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে খেয়াল করবা যে বহসের নাম এবং সিগাগুলো লিখবো। জাস্ট আমি এখানে 3টি শব্দ লিখছি, এটা দিয়ে আমরা কীভাবে রূপান্তরটা শিখবো সেটাই দেখাবো। তাহলে বহস ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ, এটার গঠন হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট ফাইল, অর্থাৎ মাদির গঠন দুটি হয়, একটি হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট আর একটি হচ্ছে 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফাইল। আমরা 3 অক্ষর বিশিষ্ট ফাইল থেকে শিখবো। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ফাইল থেকে যদি আমরা প্রথমে শিখতে যাই, এখানে দেখো আমি 3টা শব্দ লিখছি, যেমন রাজা সে ফিরে এসেছে, ফাহিমা সে বুঝেছে, হাসুনা অর্থাৎ উত্তম। তাহলে লক্ষ্য করো, এখানে আমি 3টি শব্দ লিখেছি, রাজা, ফাহিমা, হাসুনা। যেমন এই শব্দগুলো কিন্তু আমাদের স্বভাবত ব্যবহৃত হয়। যেমন এখানে লক্ষ্য করো, এই যে রাজা, এখানে আইন কলিমা অর্থাৎ কালিমার সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। 3 অক্ষর বিশিষ্ট ফেলের প্রথমটাকে ফা কলিমা ধরে, মধ্যেরটা আইন কলিমা, শেষেরটা লাম কলিমা। এখানে ফা কলিমা, হা আইন কলিমা, মিম লাম কলিমা। এখানে ফা কলিমা, সিন আইন কলিমা, তারপরে নুন লাম কলিমা। তাহলে এগুলা দিয়ে আমরা আস্তে আস্তে এবার রূপান্তরটা শিখবো। এই যে শব্দগুলো, যেমন এখানে আইন কলিমাতে এখানে জবর, এখানে জের, এখানে ফেস। তাহলে এই যে বিষয়টা খেয়াল রাখতে হবে। বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ কিভাবে গঠিত হবে? 3 অক্ষর বিশিষ্ট ফাইলের ফা কলিমাতে জবর জবর জবর, অর্থাৎ ফা কলিমাই জবর। আইন কলিমাই বাব অনুযায়ী জবর জের ফেস, জবর জের ফেস। লাম কলিমাতে আলামত অনুযায়ী অর্থাৎ জবর দিলে, এই যে জবর দিলে লাম কলিমা অর্থাৎ আইন, এই যে এখানে মিম, লাম কলিমা এখানে নুন। জবর দিলে বহস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের 3 অক্ষর বিশিষ্ট ফাইলের ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা গঠিত হয়। একটু ভালো করে শুনলে আমরা প্রত্যেকে এটা সহজভাবে বুঝে নিতে পারবো। তাহলে এই যে 3টা শব্দ লিখছি, এখানে আমি 3টা কেন লিখছি? অর্থাৎ আইন কলিমা ওই যে বাব অনুযায়ী জবর জের পেশ হয়, এই জন্য আমরা 3টা শব্দ দিয়ে রূপান্তরটা দেখাবো। তাহলে এটা ওয়াহেদে মুজাক্কার গায়েব এর সিগা এটা গঠিত হয়ে গেছে। এই ওয়াহেদে মুজাক্কার গায়েব থেকে এবার বাকি 13টি আছে, মোট 14টি। তাহলে এবার তাসনিয়া মুজাক্কার গায়েব, সেটার আলামত কি? এই আলামতগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এগুলো সূত্রের মতো মনে রাখতে হবে। তাহলে তাসনিয়া মুজাক্কার গায়েব এটার আলামত, তাসনিয়া মুজাক্কার গায়েব এটার আলামত হচ্ছে লাম কলিমার শেষে অর্থাৎ একটা আলিফ থাকা, অর্থাৎ ফেলের শেষে এই যে এরকম একটা আলিফ থাকা। তাহলে যদি আলিফ যদি থাকে, এই যে আলিফটা যদি আমরা এখানে যুক্ত করে দিই, যেমন এখানে যেহেতু এটা আইন, তাহলে এখানে এই যে আলিফ, দেখো এই যে আমরা এটা মিম আলিফ যুক্ত করে দিলাম। তারপরে মনে করো এটা নুন, এই যে নুনটা শেষে যেহেতু এরকম হয়, আমরা একটু এই যে নুনটা এভাবে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেছে? এখন তাসনিয়া
মুজাক্কার গায়েবের সিগা গঠিত হয়ে গেছে। এরপরে জামা মুজাক্কার গায়েবের আলামত হচ্ছে কি ওয়াও আলিফ, অর্থাৎ লাম কালিমার শেষে ওয়াও আলিফ। এই যে অর্থাৎ লাম কালিমার শেষে লাম কালিমার শেষে ওয়াও আলিফ থাকলে এটা হচ্ছে জামা মুজাক্কার গায়েবের আলামত। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এই যে দেখো ফা কালিমা আইন কালিমা সে প্রথমটার শেষে আমরা সবগুলো যোগ করতেছি। প্রথমটার শেষে আমরা এই যে ওয়াও আলিফ যোগ করে দিলাম, ওয়াও আলিফ যোগ করে দিলাম, তারপর ওয়া আলিফ যোগ করে দিলাম। তাহলে ওয়া যেহেতু আছে ওয়ার আগের হরফে ফেস হয়ে যাবে, ওয়া সাকিন তার আগের হরফ ফেস, এটা তাজবিদেরও কায়দা অর্থাৎ নাহুরও কায়দা। তখন কি হয়ে গেছে? এই যে রাজাউ, ফাহিমু, হাসুনু। এই যে আবার একটু মাঝখানে একটু কথা বলি, হাসুনু শব্দটি কিন্তু আমাদের ব্যবহার হয় কোরআনুল কারিমে আছে। যেমন মনে করো সূরা নিসার 69 নম্বর আয়াতের শেষে ওয়াহাসুনা উলাইকা রাফিকা, কত সুন্দর। এই যে হাসুনা শব্দটি কিন্তু কোরআনের মধ্যে আছে, আমি দেখিয়ে দিলাম। এরপরে আসো, তাহলে এখানে আমাদের গায়েবের শেষ। এবার ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, ওয়াহেদে মুয়ান্নাস গায়েব অর্থাৎ মুজাক্কারের 3টি শেষ। ওয়াহেদে মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে কি লাম কলিমার শেষে সাকিনযুক্ত থা। আচ্ছা, এবার যদি আমরা সাকিনযুক্ত, তাহলে আমাদের ওয়াহেদে মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে কি সাকিনযুক্ত থা। আমরা এখানে এই যে রাজাআত, এখানে সাকিনযুক্ত তাটা যোগ করে দিলাম, তাহলে ফাহিমা আগেরটা, রাজা আগেরটা, থা যুক্ত হয়েছে ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের আলামত। এখানে হাসুনা, এখানেও আমরা এই যে থাটা যুক্ত করে দিলাম, তা অর্থাৎ ফাহিমাত অর্থাৎ সাকিনযুক্ততা ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে সাকিনযুক্ততা। এরপরে এখানেও আমরা একইভাবে থাটা এই যে এখানে সাকিনযুক্ত থাটা যুক্ত করে দিলাম। এখন কি হয়েছে? হাসুনাত, কি হয়ে গেছে? হাসুনাত। এবার আসো, তসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে যে জবর বিশিষ্ট থা আলিফ, এটা হচ্ছে তসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত। আচ্ছা, এবার যে তসনিয়া মুয়ান্নাস গায়েব যদি গঠন করতে হয়, তাহলে আমরা এখানে এই যে থাটা এখানে যুক্ত করে দিলাম, এই যে আইনের পরে ওই রজা এটার সাথে যুক্ত করব। যেমন রজা আথা, আমরা সব সময় যদি আমরা ওয়াহেদে মুজাক্কার এটার থেকে যদি শেখার চেষ্টা করি তাহলে বোঝাটা আমাদের সহজ হয়ে যায় ওয়াহেদে মুজাক্কার গায়েব থেকে। ঠিক এখানেও হাসু নাথা ওয়াহেদ তসনিয়া মুয়ান্নাস গায়েব হয়ে গেছে। এরপরে আসো, জমা মুয়ান্নাস গায়েবের আলামত হচ্ছে কি জবর বিশিষ্ট নুন। জবর বিশিষ্ট নুন হচ্ছে জমা মুয়ান্নাস গায়েবের আলামত। আচ্ছা, তাহলে আবার আমরা ওয়াহিদে মুজাক্কার গায়েবের ওখানে যাই। ওয়াহিদে মুজাক্কার গায়েব ওখান থেকে আমরা বানানোর চেষ্টা করব। তো এখন মুয়ান্নাস যেহেতু যুক্ত হবে, তখন এখানে মুয়ান্নাসেরটা গঠন করার সময় আইন কলিমা শেষের লাম কলিমাতে সাকিন করে, শেষের যে লাম কলিমাতে জবর ছিল এটা সাকিন করে জাস্ট আমরা নুন জবর বিশিষ্ট নুনটা লাগাই দিলাম। রাজা আনা নুনটা লাগাই দিলাম, ফাহিম না তারপর নুনটা লাগাই দিলাম, হাসুন না। তো এখানে দুই নুন যেহেতু একত্রিত হয়েছে তখন এটা অনেক সময় তাসদিদ করে পড়তে হবে। যেমন হাসুন না, এটা এরকম হয়। এই যে আমি নিচে আবার লিখতেছি, এটা আমরা বইতে দেখব এরকম। এই যে মুয়ান্নাসের শব্দটা এরকম, এই যে তার যেহেতু দুই নুন একত্রিত হয়েছে তখন এটা হাসুন না হয়ে যাবে, এটা আমরা ধরে নেব। এটা শুধুমাত্র এইটা একটার ক্ষেত্রে। তাহলে জামা মুয়ান্নাস গায়েব গেল। শিক্ষার্থীবৃন্দ, এবার একটা বিষয় খেয়াল রাখার তো, আমরা যখন জামা মুয়ান্নাস গায়েব লেখার পরে জামা মুয়ান্নাস গায়েব তৈরি করার পরে আমরা জামা মুয়ান্নাসের গায়েবের আলামতটা বিলুপ্ত করে দিয়েছি। ঠিকই লাম কলিমাতে কিন্তু সাকিন রয়ে গেছে। এরপরের থেকে যত শব্দগুলো আছে সবগুলার লাম কলিমাতে সাকিন দিয়ে পড়তে হবে, সাকিন দিয়ে তৈরি করতে হবে। যেমন ওই যে আমরা প্রথমে যে জামা মুয়ান্নাস গায়েবের লাম কলিমায় যে সাকিন করে দিয়েছিলাম, এই যে ফাহিম না, রাজা আনা ছিল, ফাহিম না ছিল, তারপরে হাসুন না ছিল। তাহলে সেখান থেকে এই যে এটা একটু খেয়াল রাখতে হবে যে হাসুন না এটা তাসদিদ নুনটা দিয়েছি আমরা, আবার ওই যে জামা মুয়ান্নাস গায়েবে যে এরকম লাম কলিমাতে সাকিন হয়ে গেছিল, ঠিক সাকিনটা এবার এখন থেকে বাকি সবগুলাতে লাম কলিমাতে সাকিনটাই থাকবে। এবার আমরা জাস্ট এবার ওয়াহেদে মুজাক্কার হাদের আলামত হচ্ছে জবর বিশিষ্টতা। তাহলে এখানে জবর বিশিষ্ট তাতা যুক্ত করে দিলাম, তাহলে কি হয়েছে? রজাআতা। এখানে আমরা জবর বিশিষ্ট তাতা যুক্ত করে দিলাম, কি হয়েছে? ফাহিমতা। এখানে জবর বিশিষ্ট তাতা যুক্ত করে দিলাম, তাহলে কি হয়েছে? হাসুনথা। এইটা সহজ। এরপরে তসনিয়া মুজাক্কার হাদের, তসনিয়া মুজাক্কার হাদের আলামত হচ্ছে কি? তুমা। তুমা। তাহলে
তুমা যদি যুক্ত করি তাহলে আবার আমরা ওই যে আগেরটার মধ্যে নিয়ে আসলাম ওয়াহিদে মুজাক্কার গায়েবের ওখানে নিয়ে আসলাম, অর্থাৎ ফা কলিমা লাম কলিমা এখানেই যোগ করব। এই যে র জিম আইন, মানে আইন কলিমার লাম কলিমার হরকতটা আমরা ঠিক রাখবো ওই জমা মুয়ান্নাস গায়েবের ওখান থেকে। এরপরে এখানে যদি আবার তুমাটা যুক্ত করে দাও, তুমা রজা তুমা ফাহিম তুমা হাসুন তুমা, এই যে তুমা যুক্ত করে দিলাম, হয়ে গেছে গা। এবার জমা মুজাক্কার হাদেরের আলামত হচ্ছে কি থুম, এই থুম। এবার থুম যদি আমরা যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাবে, এই যে থুম, এই যে তুমা থেকে থুম একটু সাকিন করে দিলাম, থুম যুক্ত হয়েছে। আবার একটু সহজভাবে করে দিলাম এদিকে, এই যে মিম, মিমটাকে এখানে সাকিন থুম, তারপরে এবার এদিকে করে দিলাম সাকিন থুম, এই যে থুম, শেষে থুম, থুম অর্থাৎ রাজা ফাহিমা এটার পরে তুম, হাসুনা তুম। তাহলে কি হয়েছে, রাজা তুম ফাহিম তুম হাসুন তুম, তাহলে শেষ। অর্থাৎ মুজাক্কার হাদেরের তিনটিও শেষ। এবার আমরা ওয়াহিদে মুয়ান্নাস হাদেরে যাব। ওয়াহিদে মুয়ান্নাস হাদেরের আলামত হচ্ছে কি জের বিশিষ্টতা। তাহলে এখানে আমরা জের বিশিষ্টতাটা যুক্ত করে দিলাম। সবসময় খেয়াল রাখতে হবে ওই যে আগেরটা রাজা, এটা আগের মতো আছে, যদিও এটা জমা মুয়ান্নাস গায়েব থেকে এখানে এটা লাম কলিমাতে সাকিনটাই রাখতে হবে। তাহলে জের দিলে রাজা আথি, ঠিক একইভাবে এখানেও যে ফাহিম থি, লক্ষ্য করো ফাহিম থি, তারপরে এখানেও কীভাবে হবে যে হাসুন থি। তাহলে কি হয়ে গেছে এখন, এই যে শুধু অর্থাৎ ফা কলিমা আইন কলিমা লাম কলিমা প্রথমে যে বলছিলাম এটার পরে থাটা, যার বিশিষ্ট থাটা যুক্ত করে দিছে। এবার তসনিয়া মুয়ান্নাস হাদের, এটার আলামত ওই আগের মতো থুমা, অর্থাৎ যেরকম ছিল তসনিয়া মুজাক্কার হাদেরে যেরকম ছিল এখানেও ঠিক তুমা। তাহলে এখানে এবার আমরা এই তুমাটা যুক্ত করে দিলাম, তুমা একই রকম তুমা হয়ে গেছে। তার মানে তসনিয়া মুজাক্কার হাদের এবং তসনিয়া মুয়ান্নাস হাদের দুইটাই কিন্তু একই, আমরা এটা খেয়াল রাখবো। এরপরে জমা মুয়ান্নাস হাদের হচ্ছে তুন্না। জমা মুয়ান্নাস হাদের আলামত হচ্ছে কি তুন্না, এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজের আলামত। তাহলে জমা মুয়ান্নাস হাজের আলামত। এবার যদি আমরা এখানে তুন্নাটা যুক্ত করে দিই, এই যে তুন্না, আমরা এখানে তুন্নাটা যুক্ত করে দিব। এখানে ওই যে ফা কলিমা আইন কলিমা লাম কলিমা পর্যন্ত রাখছি, তারপরে আবার আমরা তুন্না যুক্ত করে দিলাম, তুন্না। পড়ো তো এবার সবাই, যে রাজাতুন্না ফাহিমতুন্না হাসানতুন্না, হয়ে গেছে জমা মুয়ান্নাস হাদের। এবার ওয়াহিদে মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিমের দুইটা আমরা গঠন করব। ওয়াহিদে মুতাকাল্লিমের আলামত হচ্ছে ফেজ বিশিষ্ট থা। তাহলে রাজাতু ফাহিমতু, তারপরে তাটা যুক্ত করে দিলাম হাসুন থু, হয়ে গেছে। এবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে থা কিন্তু চারটা আছে, একটা আছে সাকিন যুক্ত, এই যে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব জের যুক্ত থা, জবর বিশিষ্ট থা, ওয়াহিদে মুজাক্কার হাজির জের বিশিষ্ট থা, ওয়াহিদে মুয়ান্নাস হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম এই যে ফেস বিশিষ্টতা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবারে সর্বশেষ হচ্ছে জমা মুতাকাল্লিমের আলামত হচ্ছে কি জবর বিশিষ্ট নুন আলিফ। তাহলে এবার লাম কলিমার পরে জবর বিশিষ্ট নুন আলিফটা যুক্ত করে দিলাম, লাম কলিমার পরে জবর বিশিষ্ট নুন আলিফটা যুক্ত করে দিলাম, লাম কলিমার পরে জবর বিশিষ্ট নুন আলিফটা যুক্ত করে দিলাম। তাহলে কি হয়ে গেছে, রাজা আনা ফাহিম না, তারপরে হাসুন না। তো আগে বলছি এই যে দুই নুন যখন একত্রিত হয়েছে, ওই যে জমা মুয়ান্নাস গায়েবের মতো, এখানে এটা আমরা বইতে পড়ার সময় এভাবে দেখব যে দুই নুন তাসদিদ যুক্ত দেখতে পাবো। এই যে হাসুন না, দুই নুন যেহেতু এক জায়গায় হয়েছে এটাকে ইদগাম করা হয়েছে।
তো এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে 3 অক্ষর বিশিষ্ট ফাইল থেকে মাজির রূপান্তরটা আমরা শিখব। আজকে এতটুকু পর্যন্ত দেখো, এরপরে সবাই ভালো থাকো। এভাবে করে আমরা যদি বিভিন্ন শব্দ দিয়ে যদি আমরা একটু চর্চা করি এবং আর আলামতগুলো, এই যে সিগাগুলো তোমরা যে দেখতেছো, সিগার আলামতগুলো আমি এখানে দেখাইলাম, ঠিক এভাবে যদি একটু প্র্যাকটিস করো তাহলে এটা একদম সহজে আমরা সহজভাবে বুঝে নিতে পারবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।